রাজশাহী অঞ্চলে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু রোগীর চাপ উল্লেখযোগ্য হারে বেড়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, একদিনেই হামের উপসর্গ নিয়ে নতুন করে প্রায় ৫০ জন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালের শিশু বিভাগে হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে প্রায় ২৮০ জন শিশু। এর মধ্যে অন্তত ২৮ জনের শরীরে হাম রোগ নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে। আক্রান্তদের জন্য বিশেষ কর্নারের পাশাপাশি সাধারণ শিশু ওয়ার্ডেও চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে গুরুতর অবস্থায় রোগী আসার সংখ্যা বাড়ছে। সীমিত আইসিইউ সুবিধা ও জনবল সংকটের মধ্যেই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। পরিস্থিতি পরিদর্শনে সোমবার রামেক হাসপাতালে যান বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। পরিদর্শন শেষে তিনি বলেন, আতঙ্ক নয়, সচেতনতা জরুরি। একই সঙ্গে ৯ মাসের আগে শিশুদের মধ্যে সংক্রমণ বৃদ্ধির কারণে অনুসন্ধানে গবেষণার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে রাজশাহী মেডিকেল কলেজে আমি যে ভিজিট এসেছি সেখানে দেখতে পেলাম তাদের যে স্বল্প পরিসরে তাদের সীমিত সাহায্যের মাধ্যমে তারা কিন্তু রোগীর পাশে এসে দাঁড়িয়েছেন এবং ডাক্তাররা দিন রাত পরিশ্রম করে তাদের যে ডিউটি, তাদের যে অতিরিক্ত ডিউটি তাদেরকে পালন করতে হচ্ছে সে ব্যাপারে আমি তাদেরকে ধন্যবাদ দিয়েছি। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, রাজশাহী বিভাগের ৮টি জেলায় এখন পর্যন্ত অন্তত ৫০০ শিশু হামে আক্রান্ত হয়েছে। নমুনা পরীক্ষার মধ্যে ১৩৭ জনের শরীরে সংক্রমণ নিশ্চিত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, হামের ঝুঁকি কমাতে সময় মতো টিকা নিশ্চিত করা এবং স্বাস্থ্যবিধি মেনে চললেই সবচেয়ে কার্যকর উপায়। জাকারিয়া আল ফয়সাল, ডেইলি সিটিজেন ভয়েস।